আচ্ছা, যদি এমন হয় আপনি একটি গ্রামে গিয়ে আটকে পড়েছেন, যে গ্রামটি ছিল খুবই অদ্ভুত, যেখানে বসবাসরত মানুষের ব্যবহার কিছুক্ষণ পর পর বদলাতে থাকে। আপনি কিভাবে সেখানে সার্ভাইভ করবেন? এমন একটি অদ্ভুত গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি ইতি, আছি রাজবিন স্টোরিজ থেকে আপনাদের সাথে। আজকে এমন একটি মালায়ালাম মুভি এক্সপ্লেন করব যা 2021 সালে মুক্তি পায়। এটি ডাইরেক্ট করেছেন লিজো জো পেলিসেরি। এই মুভির আইএমডিবি রেটিং 7/10। মুভিটি খুবই ইন্টারেস্টিং। সো এখন বকবক না করে শুরু করা যাক। তো মুভির শুরুতেই আমরা একজন মহিলার কণ্ঠ শুনতে পাই, যে একটি ছেলের নাম নেয় আর তাকে গল্প শোনাতে থাকে। ছেলেটির নাম সাজিবান। আন্দাজ করা যায় ওই মহিলাটি সাজিবানের দাদুই হবে। তো সে সাজিবানকে পেরুমাদান প্রেতাত্মার গল্প শোনায়, যে মানুষকে তার গন্তব্যের রাস্তা হারিয়ে ফেলায়। যে ব্যক্তি জঙ্গলের রাস্তা দিয়ে যায় তাকে পেরুমাদান হিপনোটাইজ করে অন্য রাস্তায় নিয়ে যায়, আর সে তখন গোল গোল ওই একই রাস্তায় ঘুরতে থাকে। সে আর ফিরে আসে না। এই খবর ছড়িয়ে পড়লে মানুষ সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়াই ছেড়ে দেয়। তো একদিন এক সাধু ঠিক করে সে পেরুমাদানকে ধরবে। তাই সে জঙ্গলে চলে যায়। অনেকক্ষণ জঙ্গলে হাঁটার পরও সে পেরুমাদানের দেখা পায় না। কিছুক্ষণ চলার পর তার সামনে বলের মতো কিছু একটা দেখে, যা সে তার সাথে আনা ঝুড়ির মধ্যে রেখে দেয়। তার কিছুক্ষণ পর সে বুঝতে পারে সেটি আসলে বল না, এক ধরনের প্রাণী ছিল। সাধু তখন রাস্তা খুঁজে পায় না। তখন সেই প্রাণীটি বলে, হুজুর, আমি রাস্তা খুব ভালোভাবে চিনি। একটি প্রাণী কিভাবে মানুষের মতো কথা বলতে পারে? এটি সাধুর তখন মাথায় আসে নাই। সে হিপনোটাইজ হয়ে সে প্রাণী দেখানো পথ অনুসরণ করে। সেই জঙ্গলটি ছিল খুবই অদ্ভুত। সেখানকার গাছপালা, পশু পাখি, এমনকি সেখানকার রাস্তাঘাটও ছিল স্পাইরালের মতো। সেই সাধু ঝুড়ির মধ্যে আসলে যে প্রাণীটি ছিল সেটি পেরুমাদানি ছিল। সাধু একই রাস্তা দিয়ে বারবার ঘুরতে থাকে, কিন্তু সেই রাস্তা শেষ হয় না। মানুষ বলে সাধু নাকি এখনো সেই পেরুমাদানের খোঁজে সেই রাস্তা পাড়ি দিচ্ছে। সিন শিফট হয়ে প্রেজেন্টে আসে। আমরা একটি বাসে দুইজন পুলিশকে দেখতে পাই, যারা জয় নামের একজন আসামিকে অনেকদিন যাবৎ খুঁজছিল। তারা ওকে খুঁজতে খুঁজতে চৌরলিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তারা দুজন তাদের নাম পরিবর্তন করে ফেলে। সিনিয়র পুলিশের নাম রাখে অ্যান্থনি, আর জুনিয়র পুলিশের নাম রাখা হয় সাজিবান। তারা মাঝ রাস্তায় নেমে একটি হোটেলে বসে এবং তারা দুইজন কাজের মানুষ হিসেবে নিজেদের প্রেজেন্ট করে। মানে তারা আশেপাশের সবাইকে বোঝাচ্ছিল তারা মাটি কাটার উদ্দেশ্যে সেই গ্রামে যাচ্ছে। সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি নিউজ পেপারে হেডলাইন করছিল, আমেরিকাতে এলিয়েন আক্রমণ করেছে, তারা একজন মানুষকে উধাও করে ফেলেছে। সেই দুই পুলিশ হোটেল থেকে বের হয়ে দেখে চুরুলি গ্রামটি জঙ্গলের ভেতর দিয়ে কাঁচা রাস্তা ধরে পায়ে হেঁটে অনেকটা পথ যেতে হবে। তারা তখন রওনা দেয় চুরুলির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর সৌভাগ্যবশত সেই গ্রামের একজন গাড়ি চালককে তারা দেখতে পায়। লোকটি তাদের বলে এই গাড়িটি কিছুক্ষণের মধ্যেই চুরুলি যাবে, কিন্তু তাদের বাকি প্যাসেঞ্জারদের জন্য অপেক্ষা করতে হবে। অ্যান্থনি আর সাজিবান এতে রাজি হয়ে যায়। তখন সেই চালক তাদের দুজনকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমরা চুরুলিতে কিসের জন্য যাচ্ছ গো? তখন অ্যান্থনি বলে, আমরা সেখানে একজনের জমি কাটতে যাচ্ছি। সেই চালক কিছুক্ষণ চিন্তা করতে থাকে। চুরুলিতে কে আছে যে তার জমি মাটি কাটার জন্য শহর থেকে মানুষ আনিয়েছে? সে অনেকক্ষণ চিন্তা করে বলে, ও, তাহলে মনে হয় তোমরা থাকানের জমি কাটতে যাচ্ছ। তারা দুজন তখন সুযোগের সদ্ব্যবহার করে হ্যাঁ বলে দেয়, কারণ চুরুলিতে কাউকেই তো তারা চিনতো না। তাহলে কার নাম বলবে? ওই চালক তখন বলে, থাকান তো এখন গ্রামের বাইরে গেছে, তোমরা কি জানো না? এখন তো এখানে গিয়ে লাভ নেই। তখন সাজিবান বলে, আমরা অনেক দূর থেকে এসেছি, এখন চলে যেতে পারবো না। এরপর চালক বলে, আচ্ছা, যতদিন থাকার না আসে
আমি তোমাদের থাকার মতো ব্যবস্থা করে দিব। এরপর অ্যান্থনি আর সাজিবান সেই চালকের সাথে চুরুলির উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর একটি আধভাঙা কাঠের ব্রিজ সেখানে থাকে। ব্রিজটির ওই পারে চুরুলি গ্রাম। এই ব্রিজ পার করার জন্য গাড়ি থেকে সবাইকে নামতে হয়, না হলে মানুষ সহ গাড়িটি ব্রিজ ভেঙে পানিতে পড়ে যেত। গাড়িটি কোনো মতো সেই ব্রিজটি পার করে এই পারে আসে। যেই না অ্যান্থনি গাড়ির সামনে সিটে চালকের সাথে বসে, তখনই সেই চালক অ্যান্থনির ওপর অনেক রেগে যায়। মানে কিছুক্ষণ আগে এই লোকের ব্যবহার কেমন ছিল আর এখন পুরোই চেঞ্জ। ইভেন পিছনের কিছু লোকও অ্যান্থনি আর সাজিবানের উপর রেগে আচরণ করছিল। 2 মিনিট আগেও যারা ওদের দুজনের সাথে হাসি খুশি ভাবে কথা বলে, তাদের হঠাৎ কি হলো তা তারা দুজন বুঝতে পারছিল না। যাই হোক, অ্যান্থনি আর সাজিবান কোনো মতে তাদের সাথে চুরুলি গ্রামে যায়, যেখানে চালক একটি মদের ধাবায় থামায়। এই ধাবার মালিকের নাম ছিল ফিলিপ। ওই চালক ফিলিপের কাছে গিয়ে খাবার চায়। তখন ফিলিপ বলে, কেন রে, যেখানে গিয়েছিলি ওইখান থেকে মুরগি ধরে আনতি, তাহলেই তো তোর জন্য রান্না করে রেখে দিতাম, আর তুই এসে খেতি। এতই কি অকাজে পেয়েছিস আমাকে? তখন ওই চালক বলে, এনেছি তো 2টা মুরগি, থাকানের জমি ঘুরতে এসেছে, থাকান তো গ্রামে নেই, তো ততদিন না হয়ে ওদের দিয়ে তুমি কাজ করিও। তো ফিলিপ দোকানের সবাইকে মদ খাওয়াতে থাকে। তখন অ্যান্থনি ফিলিপকে বলে, মালিক, এর সাথে কি মাছ হবে না? তখন ফিলিপ বলে, আগে বলতি, তোর জন্য কুমিরের লেজ ভুনা করে রেখে দিতাম। আসলে সেখানকার সবার ব্যবহারই ছিল খুবই অদ্ভুত। ফিলিপ অ্যান্থনি আর সাজিবানকে বলে, যতদিন না থাকান আসে ততদিন তোরা আমার এখানে কাজ করবি, এতে ফ্রিতে খাওয়া পাবি, সাথে থাকাও ফ্রি। অ্যান্থনি তো এই সুযোগেই ছিল, তারা দুজন এখানে থাকবে আর সবার উপর নজর রাখতে পারবে, এতে জয়কে ধরা অনেক সহজ হয়ে যাবে। তাই অ্যান্থনি ফিলিপের প্রস্তাবে রাজি হয়ে যায়। রাতে ধাবাতে সবাই মাতাল অবস্থায় আনন্দ করতে থাকে, কিন্তু যখনই সেখানে মানিজা নামের একজন আসে, তখনই সেখানে সবাই চুপচাপ হয়ে যায়, কেউ তার সাথে কোনো কথা বলে না। এই সব কিছু অ্যান্থনি আর সাজিবান লক্ষ্য করে। সেদিন রাতেই তারা দুজন সেখানে ঘুমালে, সাজিবান রাতে একা একা জঙ্গলের রাস্তা ধরে অনেকটা পথ চলতে থাকে। তখনই কিছু সাইলেন্সের আওয়াজ হয়, আর সে দেখে দূর থেকে 2টা এলিয়েনের মতো কি একটা যেন ওর পাশ কেটে চলে যায়। এর মধ্যেই সাজিবানের ঘুম ভেঙে যায়। মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সে উঠে বাইরে যায় আর দেখে তার সামনে দিয়ে একটি বিশাল আগুনের গোলা এসে উত্তর সাইড থেকে দক্ষিণ সাইডের দিকে যাচ্ছে। পরদিন তারা দুজন খাবার রূপ পাল্টিয়ে ফেলে। ফিলিপ ওদের দুজনের কাজ দেখে অনেক খুশি হয়। অ্যান্থনি সেখানে বসে বসে গোস্ত কাটছিল। এর মধ্যে সেখানে সালিভান এসে ফিলিপসকে এই গ্রামে কতজন লোক আছে বা কয়টা বাড়ি আছে তা জিজ্ঞাসা করে। অ্যান্থনি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে, আরে মালিক, এই গ্রামের সবাইকে ওর অনেক ভালো লেগেছে, এখানে ও থেকে যেতে চাচ্ছে। কোনো মেয়ে থাকলে বলেন, ওর জন্য দেখেন। ও এটাই বুঝাতে চাচ্ছে আপনাকে। ফিলিপ আর কথা বাড়ায় না। অ্যান্থনি তখন সাজিবানকে অনেক বকা দেয় যে, তুমি তোমার মুখ কম চালাও, এখানে কারো আমাদের উপর সন্দেহ হলে জয়কে দ্বিতীয়বারের মতো হাতছাড়া করব। তখন সাজিবান বলে, আমরা যদি না জানি এখানে কে কে থাকে, তাহলে জয়কে খুঁজে বের করব কিভাবে? সময় নষ্ট হবে শুধু শুধু। তখন অ্যান্থনি বলে, ক্রিমিনাল খুঁজতে সময় তো একটু লাগবে। তখন সেখানে ফিলিপ এসে সাজিবানকে তার সাথে মানিচার এখানে নিয়ে যায়। যাওয়ার পথে ফিলিপ আর সাজিবান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে। তখন ফিলিপ বলে, এই রাস্তা দিয়ে গাড়ি আসে না বললেই চলে, জঙ্গলের রাস্তা, এইখানে চলাফেরা করলে অনেক সাবধানে যেও, এখানে জঙ্গি হাতির আনাগোনা বেশি। তখন সাজিবান বলে, আমি কালকে রাত্রে কিছু একটা অদ্ভুত শব্দ পেয়ে যখন বাইরে যাই, তখন একটি আগুনের গোলার মতো কিছু একটা দেখি। তখন ফিলিপ বলে, ওইটা অগ্নিদেবী। মাঝে মাঝে গভীর রাতে ওইটা উত্তর দিশা থেকে দক্ষিণের দিকে যায়। ওইদিকে একটি পুরাতন চার্চও আছে, যা অনেক আগে ব্রিটিশরা বানিয়েছিল। তো এমন সময় একজন ফিলিপকে কারিয়া নামে ডাকে। তখন সাজিবান বলে, ও আপনাকে কারিয়া ডাকলো কেন?
ফিলিপ আর কথা না বাড়িয়ে মানিজার বাসায় যায়। সেখান থেকে ফেরার সময় সাজিবান ফিলিপকে মানিজার ব্যাপারে জিজ্ঞেস করে যে সে এত চুপচাপ কেন থাকে। তখন ফিলিপ বলে, চুপচাপ থাকলে কি হবে, অনেক চালু জিনিস। ও ওর দুইজন স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলেছে, কিন্তু ওর একটা মেয়ে আছে জানিস, ও কিন্তু খুব সুন্দরী। তোর সাথে বিয়ের কথা চালাবো নাকি? তখন সাজিবান কিছু বলে না। ফিলিপ বলতে শুরু করে, 2 বছর আগে দুইজন পুলিশ অফিসার এখানে এসেছিল বাসু নামের একজনকে খুঁজতে। তখন মানিজা বাসু কোথায় আছে তা বলে দেয়। এরপর থেকে কেউ মানিজার সাথে মিশে না। এসব শুনে সাজিবান বলে, পুলিশ এখানে এসেছিল আর বাসুকে নিয়ে যেতে পেরেছিল? তখন ফিলিপ বলে, আরে না, যদি কেউ এখানে এসেও করে তাহলে এখান থেকে যেতে পারবে না। এটা কোনো সাধারণ জঙ্গল না। এইসবে সাজিবান অনেক ভয় পেয়ে যায়। সে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে চাচ্ছিল। তাই সে একাই বের হয়ে যায় আশপাশটা ভালোভাবে অবজার্ভ করার জন্য। সেখানে সে এক বুড়ি মহিলাকে দেখে যে কোড়াল দিয়ে গাছ কাটছিল। বুড়িকে সাজিবান ডাক দিলে বুড়িটি বলে, কে রে তুই? আগেও তোকে দেখেছি। তখন সাজিবান বলে, আমি শহর থেকে এসেছি থাকানের জমি কাটতে। এই কথা শুনে বুড়ি তার হাতের কুড়ুলটা নিয়ে সাজিবানকে মারতে পিছু করতে থাকে। সাজিবান প্রাণের ভয়ে সেখান থেকে পালায়। একটু এই গ্রামে আসার পর থেকে আজব আজব ঘটনা। এক ব্যক্তির আলাদা আলাদা অনেকগুলো নাম, অনেকগুলো পরিচয় এখানে। আজকে ফিলিপের সেই সব কথা। এরপর বুড়ির হঠাৎ কুড়ুল নিয়ে তাকে মারতে যাওয়া। সাজিবান এসবে অনেক ভয় পেয়ে যায়। তাই সে অ্যান্টনিকে বলে, এখানে কিছু তো গন্ডগোল আছে। এখানে সবার 4টা 5টা করে নাম। জয়কে খুঁজেও লাভ নেই, ওর নাম অন্যটাও হতে পারে। তখন অ্যান্থনি বলে, তাহলে কি করা যায়? তখন সাজিবান বলে, আমরা বাইরে থেকে পুলিশ ফোর্স নিয়ে আসি, তারা তাদের বন্দুক নিয়ে আসুক, কেননা এখানে সবাই ক্রিমিনাল। রাত ভর্তি করে যদি সবাইকে নিয়ে যায় তাহলে বুঝেন আমাদের প্রমোশন হয়েই যাবে। তখন অ্যান্থনি তার এসব কথাতে রেগে যায়। সাজিবান তখন বলে, আমার মনে হয় আমি বহু বছর ধরে এই গ্রামে আটকে আছি। তখন অ্যান্থনি বলে, তুমি তোমার ফালতু কথা রেখে যাও ঘুমাতে। সেই সময় ফিলিপ সেখানে এসে পড়ে আর ওদের জানায়, আগামী 2 দিন আমাদের ধাবা অফ থাকবে। এখানে চার্চের ফাদার আসবে, আমার মেয়ের কমিউনাল থাকবে। এই 2 দিন পেট মন ভরে মাছ মাংস খাবি তোরা। ওরা দুজন জানতো এখানে উত্তর দিকে একটি পুরাতন চার্চ আছে। কিন্তু এ কি, ফিলিপ ধাবাকে এই 2 দিনের জন্য চার্চ বানিয়ে ফেলেছে। এটি সেই দুজনের কাছে অনেক অদ্ভুত লাগে। এসব ব্যাপারে তারা মাথা ঘামায় না, কারণ এই সুযোগ ছিল, সেখানে গ্রামের সবাই আসবে। এতে জয়ের ব্যাপারে কিছু না কিছু লিঙ্ক তারা পাবেই। তো সেদিন গ্রামের প্রায় সবাই অনুষ্ঠানে এসেছিল, ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। তো অ্যান্থনি আর সাজিবান সবার সাথে কথা বলার বাহানায় ওদের নাম পরিচয় জানতে থাকে, কিন্তু তেমন কিছু তাদের হাতে লাগে না। এর পরের দিন অ্যান্থনি আর সাজিবান বাইরে হাঁটার সময় দেখে একজন শিকারে যাচ্ছে। তাই অ্যান্থনি ওই লোকের সাথে চলে যায় শিকার করতে। মানে, ওকে দেখে লাগে ও জয়কে ধরতে না, বরং এখানে পিকনিক করতে এসেছে। যাক, রাত হয়ে গেলেও যখন অ্যান্থনি শিকার থেকে ফিরে আসে না, তখন সাজিবান অনেক চিন্তায় পড়ে যায়। 4 দিন পর যখন অ্যান্থনি আর সেই লোক ফিরে আসে, তখন সে অ্যান্থনির উপর অনেক ক্ষেপে যায় যে সে অ্যান্থনির জন্য শিকার খুঁজে পায়নি, সে অপায়া। এইসব কথা বলতে থাকে। আর অ্যান্থনিকে মারতে গেলে বাকি সবাই সেই লোককে আটকায়। সেদিন গ্রামে অচেনা একটি লোক আসে, এর নাম আন্নান। সাজিবান সেই লোকের ব্যাপারে ফিলিপকে জিজ্ঞাসা করলে বলে, আন্নান অনেক চালু লোক, মাঝে মাঝে এই গ্রামে আসে, আমার মতোই তার একই ব্যবসা আছে। এর পরের দিন সেখানে একটি মেলার আয়োজন হয়, যা কেরালার কর্ণাটক বর্ডারের মাঝামাঝি ছিল। সেখানে 2 গ্রামের সব লোকই আসে। অ্যান্থনি আর সাজিবান সেখানে ঘুরতে থাকে যে সন্দেহভাজন কাউকে পায় কিনা। তো সেখানে একটি খেলা খেলা হয়, যেখানে একজন আরেকজনকে থাপ্পড় মারবে। যে বেশি স্ট্রং সে শেষ পর্যন্ত টিকে থাকবে এবং সেই বিজয়ী হবে। সেখানে আন্নান এক এক করে সবাইকে হারিয়ে দিচ্ছিল। এক সময় আন্নান সাজিবানকে দেখিয়ে ওকে চ্যালেঞ্জ করে। শুরু হয় একে অপরকে থাপ্পড় মারা।
একটা সময় পর আন্নান সাজিবানকেও হারিয়ে দেয়। ওই দিন রাতেই অ্যান্টনির ঘুম ভাঙলে দেখে সাজিবান তার পাশে নেই। পরদিন সাজিবানকে রাতের ঘটনা জিজ্ঞেস করলে সাজিবান বলে, কি সব পাগলের মতো কথা বলছো? আমি তোমার পাশেই ছিলাম। স্বপ্ন দেখেছো হয়তো। আমি একদম সকালে ঘুম থেকে উঠেছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। অ্যান্টনি বুঝতেই পারে না আসলে হয়েছেটা কি। এরপর সিন শিফট হয়ে আন্নানের মরদেহ দেখানো হয়। আর এদিকে সাজিবান আয়না দেখে অদ্ভুতভাবে স্মাইল করে। সেদিন রাতে অ্যান্থনি, সাজিবান আর সেই লোক যায় শিকার করতে। কিছুক্ষণ পর দূর থেকে সাজিবান দুইটা এলিয়েনকে দেখে। দেখা মাত্রই সে দেখবে ঠিক চিন্তা না করে এলিয়েনের দিকে শুট করে। তখনই সেখানে স্পাইরাল শেপ দেখা যায়। এর মধ্যে সবাই দেখে সাজিবান একটি অ্যানিমেলকে শুট করেছে। তারা তো মহা খুশি। মানে সাজিবান যে এতক্ষণ দেখছিল স্পাইরাল, এলিয়েন, এই সব কিছুই সে একা দেখছিল। যাক, শিকার শেষে সাজিবানরা ফিরে যেতে চাইলে রাতের অন্ধকারে তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না। সারা রাত হাঁটার কারণে অ্যান্থনির কোমরে আঘাত পায়। তাই তাকে চিকিৎসার জন্য একজন মহিলার এখানে নিয়ে যাওয়া হয়। ওর নাম বেঙ্গাল। তো সে সাজিবানকে দেখে জিজ্ঞেস করে, তুই কি এখানে আরো আগে এসেছিলি? তোকে দেখে অনেক চেনা চেনা লাগছে। কিন্তু সাজিবান এসব কথা ছেড়ে অ্যান্থনিকে দেখতে বলে, যার অবস্থা অনেক খারাপ ছিল। বেঙ্গাল বলে, আজকে ওকে এখানে চিকিৎসার জন্য রাখতে হবে। তুই পাশের রুমে শুয়ে পড়িস। সেখানে বেঙ্গাল একা থাকে না, তার সাথে একটি বাচ্চা ছেলেও থাকে, যার নাম মনি। তো বেঙ্গাল অ্যান্থনির পিঠে আয়ুর্বেদিক ঔষধ আর তেল মালিশ করে। সারা রাত অদ্ভুত মন্ত্রপাঠ ও চলে সেখানে। ভৌতিক এক ধরনের পরিবেশ সৃষ্টি হয়। মনিকে দেখা যায় তার দুই পা আগুনে ঢুকিয়ে বসে আছে। বোঝা গেল জায়গাটা কোনো স্বাভাবিক জায়গা না, অনেক রহস্য রয়েছে এখানে। অ্যান্থনি ঝাপসা দেখতে পায় সব গ্রামবাসী তার দিকে অদ্ভুতভাবে এগিয়ে আসে আর কি সব মন্ত্র বলছিল। এরপর দেখা যায় একটি এলিয়েন সিঁড়ি বেয়ে নামছিল, যা স্পাইরাল আকৃতির ছিল। এরপর সব ব্ল্যাক আউট। সকাল হলে অ্যান্থনির ব্যথাটা আর নেই। সে অন্যান্য দিনের থেকেও আজকে বেশি ভালো অনুভব করছিল। কালকে রাত্রের কথা তার কিছুই মনে নেই। বেঙ্গাল তখন অ্যান্থনিকে বলে, তুমি পুলিশ তাই না? অ্যান্থনি বলে, তুমি কিভাবে জানলে? তখন বেঙ্গাল বলে, আমি মানুষকে দেখেই তার অতীত, কর্ম, এমনকি ভবিষ্যৎ বলে দিতে পারি। বলবো নাকি তোমারটা? অ্যান্থনি কিছু না বলে সেখান থেকে বেঙ্গালের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। যেই না তারা চলে আসতেই যাবে তখনই বেঙ্গাল পিছন থেকে এসে সাজেবানের উপর হামলে পড়ে আর জিজ্ঞেস করে, কালকে রাতে সে মনির সাথে কি করেছিল। সাজেবান বুঝতেই পারে না এসব কি বলছে। এক তো সে বিবাহিত, তার উপর বাচ্চা ছেলে, সে তার সাথে কি করবে। তখন বেঙ্গালকে সাজেবান 1,000 টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। এর মধ্যেই গ্রামে থাকান ফিরে আসে। গাড়িতে কিছু লোক বলে, থাকান, এতদিন কোথায় ছিলে? তোমার জমিতে কাজ করার জন্য দুজন শ্রমিক এসেছে কিছুদিন আগে, তুমি এখানে ছিল না, তাই তারা ফিলিপের ধাবাতে কাজে লেগে গিয়েছে। তখন থাকান বলে, আমি জমি কবেই বিক্রি করে দিয়েছি, আমি কেন কাউকে আসতে বলবো এখানে। তখন সে যায় ফিলিপের ধাবাতে। কোন দুই লোক এসেছে তাদের দেখতে। তখন ফিলিপ বলে, এতদিন পর এসেছিস, তুই চলে যাবে যেহেতু, তাহলে দুজনকে আসতে বললি কেন? তখন থাকান বলে, আমি কাউকে কেন আসতে বলবো? যে কেউ এসে এখানে আমার নাম বলবে আর তাদের জায়গা দিয়ে দিবে নাকি? তখন ফিলিপ বলে, আচ্ছা, ওরা পাশের জঙ্গলে গিয়েছে, আসুক আগে দেখি ওরা কারা। এর মধ্যে অ্যান্থনি আর সালিভান সেখানে এসে পড়ে। তাদের দেখে থাকান প্রশ্ন করে, বল তোরা দুইজন কার এখানে এসেছিলি? তখন সাজিবান বলে, আমরা থাকান ভাইয়ের জমি খুঁজতে এসেছি। তারা দুজন থাকানকে কখনো দেখেনি, তারা কিভাবে জানবে তাদের সামনে যে আছে সে আসলে থাকান? তো গ্রামের সবাই বুঝে ফেলে কুছ তো গাড়বাড় হ্যাঁ। তারা বলাবলি করছিল যে দুজনকে কিভাবে মারবে, তাদের কয়েক পিস করে জঙ্গলের বিভিন্ন স্থানে ফেলে দেবে নাকি আগুনে পুড়িয়ে ফেলবে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে সাজিবান গান ফায়ার করে, এতে সবাই সরে যায়। তখন তারা থাকানকে ধরে বলে,
আমরা কোনো শ্রমিক না, আমরা পুলিশ। বল, জয় কোথায়? ওকে কোথায় পাওয়া যাবে? তখন থাকান বলে, জয় তো বাসায়। অ্যান্থনি আর সাজিবান থাকানকে নিয়ে রওনা দেয় জয়ের বাসার উদ্দেশ্যে। ওদের পিছু করতে থাকে পুরো গ্রামবাসী। আসলে থাকানের স্ত্রীর ভাই জয় ছিল। তো ওরা দুইজন গিয়ে দেখে জয় বেডে শুয়ে আছে। আর কি, প্যারালাইজ হয়ে গেছে। তখন অ্যান্থনি বলে, জয়, জানো তো আমরা কেন এসেছি? জয় তখন বলে, আমি গত 1 বছর ধরে নড়তে পারি না। তখন জয়ের বোন জিজ্ঞেস করে, স্যার, আমার ভাই কি করেছে? কেন ওকে ধরতে এসেছেন? তখন অ্যান্থনি বলে, ওর বিরুদ্ধে বন্যপ্রাণী মারার, একজনকে খুন করার এবং নাবালক শিশুকে শারীরিকভাবে হ্যারাসমেন্ট করার জন্য 10 বছরের সাজা শুনিয়েছে। তখন তার বোন বলে, ও এমনটা করতে পারে না। ও তো বিছানা থেকে নড়তেই পারে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। তখন সাজিবান বলে, ও জিন্দা লাশ হোক বা মারা যাক, ওকে আমাদের সাথে নিয়ে যাবই। জয়ের বোন তখন বলে, আরে গাধা, তোমরা জয়কে নিয়ে যেতে পারবা? এই বলে সেখানে যারা ছিল সবাই হাসতে থাকে। তখন সাজিবান গুলি চালালে তা ফিলিপের কান ঘেঁষে চলে যায়। তখনও সে অদ্ভুতভাবে হাসে আর বলে, এ কি কাণ্ড, গুলিও করে দিয়েছো? তখন সে অদ্ভুতভাবে তাকায় আর সেই সাউন্ডটা ভেসে আসে। তখন জয় বলে, আরে ফিলিপ, আমাকে যেতে দাও ওদের সাথে। এখন সময় এসে গিয়েছে। ওরা অনেক দূর থেকে এসেছে। জয়কে নিয়ে অন্ধকার পথে অ্যান্থনি আর সাজিবা রওনা দেয় জঙ্গলের পথ ধরে শহরের উদ্দেশ্যে। রাত অনেক গভীর ছিল, ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এখনো সেই আধ ভাঙা কাঠের ব্রিজটা আসলো না। তখন সাজিবান অ্যান্থনিকে বলে, আমরা মনে হয় ভুল রাস্তায় এসেছি। জয় ছিল ওদের পেছনে। তখন জয় বলে, স্যার, আমি রাস্তা চিনি। যদি কিছু মনে না করেন তাহলে কিন্তু বলতে পারি, যেটা শহরে যাওয়ার জন্য শর্টকাট হবে। অ্যান্থনি তার কথা অনুসারে সেই দেখানো পথ অনুসরণ করে। তখন জয় বলে, আচ্ছা স্যার, আপনাদের একটি গল্প শোনাই, একজন সাধু আর শয়তানের। তখন অ্যান্থনি বলে, চুপ থাক, তোর গল্প আমরা শুনতে চাই না। তখন জয় বলে, আচ্ছা, তাহলে দুই পুলিশ অফিসারেরই গল্প শোনাই, যারা আমাকে ধরতে এসেছিল। ওদের আগেও কেউ আমাকে ধরতে আসে, তার আগেও আমাকে কেউ ধরতে আসে। তখন অ্যান্থনি বলে, এটা কি না শেষ হওয়ার মতো কাহিনী নাকি, যে এর আগেও কেউ এসেছে, তার আগেও কেউ এসেছে? ফালতু কথা বাদ দিয়ে পরেরটুকু বল। তখন জয় কাহিনী বলতে থাকে, সেই দুই পুলিশ আবার আসে আমাকে ধরতে। তারা তাদের বেশ বদল করে আসে আমাদের গ্রামে। তারা দুজন ভাবে আমাদের সবাইকে বোকা বানাতে পারবে। গাধাগুলা বুঝতেই পারে নাই আমরা আগে থেকে সব জানতাম। আমরা দেখতে চাচ্ছিলাম ওই দুই পুলিশ কত দূর যেতে পারে। এক কাহিনী বার বিভিন্ন রূপে দেখতে অনেক মজা লাগে। ওই দুই পুলিশ সেই গ্রামে থাকতে থাকে আর সেই আসামিকে খুঁজতে থাকে। সেই দুই পুলিশ গ্রামে থাকতে থাকতে নিজেদের আসল পরিচয় ভুলে যায়। একদিন সেই আসামি পুলিশদের নিজেদের ব্যাপারে জিজ্ঞেস করলে অনেক কষ্টে তাদের মনে পড়ে সে তাকেই ধরতে এসেছিল। গাধাটা তো জানতো না সে এই প্রথম না, এর আগেও সেই একই ব্যক্তিকে ধরতে এসেছিল বা এর পরেও আসবে। তখন হয়তো তার নাম ভিন্ন থাকতে পারে। এসব শুনে অ্যান্থনি বলে, এই জয়, আমাদের কি বোকা ভেবেছিস? আমরা জানি তুই কতটা চালু। তাই তো তোর আধমরা শরীরটা আমরা বেঁধে নিয়ে যাচ্ছি। তখনই জয় বলে উঠল, আচ্ছা স্যার, মনে করেন আমি সুস্থ স্বাভাবিক হয়ে গেছি আর হাতের দড়িও খুলে ফেলেছি। এই বলে সে উঠে হাসতে লাগলো। তখন উপর থেকে জঙ্গলের রাস্তাটা দেখে মনে হচ্ছে তার স্পাইরাল। জঙ্গলের পরিবেশ তখন পরিবর্তন হয়ে যায়। তাদের ঘিরে রয়েছে অনেক আলোক রশ্মি। তখন তারা একে অপরের দিকে চোখের পলক ফেলতেই সেখানে চাঁদের মতো বিশাল বড় উজ্জ্বল আলোর রশ্মি সৃষ্টি হয়। আর সাথে সাথে সেই অদ্ভুত আওয়াজ। সিন তাদের দিকে নিলে দেখা যায় জয় সাজিবানের জায়গাতে আর সাজিবান জয়ের জায়গাতে বসা। তখন তাদের গাড়িটা হাওয়াতে উঠে সেই গোল আলোর রশ্মির দিকে যেতে থাকে। আশ্চর্যের বিষয়,
তাদের কারো মনে কোনো ভয় নেই, বরং তারা দিব্যি হাসতেছে। তাদের দেখে মনে হয় এতদিন তো তারা এটারই অপেক্ষায় ছিল। আর মুভিটা এখানেই শেষ। মুভিটা খুবই কনফিউজড এর। পুরো মুভিটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আর এর ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করেন, তাহলে মুভিটা বুঝতে পারবেন। আর তা না হলে মুভিটা আপনার কাছে কনফিউজড লাগবে। এই মুভির ডাইরেক্টর এই মুভিটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হিন্ট রেখে গেছে, তা আমরা এখন এক্সপ্লেন করব। মুভিটি শুরুই হয় একটি পৌরাণিক গল্প নিয়ে। দাদু সাজিমানকে শোনাচ্ছিল পেরুমাদান প্রেতাত্মার কথা, যে কিনা মানুষকে পথভ্রষ্ট করে এদিক সেদিক নিয়ে যেত। সেই মানুষটা আর ফিরে আসে না। সেই জঙ্গলটা ছিল স্পাইরাল শেপের। আবার চুরুলি শব্দের অর্থ হচ্ছে স্পাইরাল বা গোলক ধাঁধা। এই মুভিতে বিভিন্ন জায়গাতে স্পাইরালের অস্তিত্ব পাওয়া যায়। যখন সাজিবান স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে, তখন সেখানে কয়েলের আকৃতি স্পাইরাল মিন করা হয়, যার কারণে সেখানে ক্যামেরা ফোকাস করা হয়েছে। লাস্টে যে জয় অ্যান্থনিদের যে রাস্তা দেখিয়েছিল, তা স্পাইরাল আকৃতি দেখা যায়, যেখানে তারা গোল গোল ঘুরতেই থাকে, কিন্তু রাস্তা শেষ হয় না। এবার আসি এলিয়েনের কথায়। সেই চুরুলি গ্রামটি একটি টাইম লুপে আটকে আছে, যার কারণে এখানে এলিয়েনের অস্তিত্ব রয়েছে। এই পুরোটা গ্রাম এলিয়েনদের কন্ট্রোলে থাকে। মুভির শুরুতে যে আমরা দেখেছিলাম গাড়ি থাকায় প্রত্যেকের ব্যবহার আগে ভালো ছিল, যেই না তারা সেই ভাঙা ব্রিজটা পার হয়, তখনই সবার ব্যবহার পাল্টে যায়। আসলে সেই ভাঙা ব্রিজটাই ছিল চুরুলি গ্রামের সীমানা পথ। আর একটা বিষয় লক্ষ্য করা যায়, সেই গ্রামের সবাই সাজিবানকে দেখে বলে, তোকে দেখে চিনা চিনা লাগে, যেটা অ্যান্থনিকে দেখে বলে না। আবার সেই এলিয়েনদেরও সাজিবান একাই দেখতে পারতো, যা অ্যান্থনি দেখতে পেত না। আচ্ছা, অ্যান্থনি আর সাজিবান জয়কে কেন ধরতে এসেছিল? কারণ জয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল সে একজনকে খুন করেছে, একটি বন্য পশু শিকার করেছে এবং নাবালক শিশুর উপর শারীরিক নির্যাতন করেছে। মনে করে দেখেন, মুভিতে সালিবান একটি বন্য পশু শিকার করে। আর মনে আছে মেলায় আন্নান যে সালিবানকে চর মেরেছিল, পরদিন তার লাশ পাওয়া যায়। ধারণা করা যায় সাজিবানই তাকে মেরেছে। আবার পেঙ্গাল যে সাজিবানের উপর চড়াও হয়েছিল সেই ছোট ছেলেকে শারীরিক হ্যারাসমেন্টের জন্য, সেটাও কিন্তু জয়ের সাথে মিল পাওয়া যায়। লাস্টে যে দেখানো হলো জয় সাজিবানের জায়গায়, আবার সাজিবান জয়ের জায়গায়, মানে তারা টাইম লুপের মধ্যে একজন আরেকজনের সাথে চেঞ্জ হয়ে গিয়েছে। আর সেই আলোক রশ্মি যেটা হতে পারে টাইম লুপের ইন পয়েন্ট, সেটা পার হলে আবার প্রথম থেকে শুরু হবে, যেটা বারবার রিপিট হবে। এবার আসামি থাকবে সাজিবান, তাকে খুঁজতেই আবার দুই পুলিশ আসবে। আবার সেই আগে যা যা হয়েছে তা আবার রিপিট হবে। এবার এই গ্রামের লোকদের দুই তিনটা নাম থাকার কারণ হচ্ছে, যখন টাইম লুপ শেষ হয় তখন এলিয়েনরা তাদের মাইন্ড আবার রিসেট দিয়ে দেয়, যাতে তারা সবকিছু পুরোপুরি না ভুলে আবছা আবছা মনে থাকে। তাই তাদের এক এক টাইম লুপে এক এক চরিত্র থাকতো। এতে তারা তাদের এই খেলার মজা অনুভব করতে পেত, যা বারবার রিপিট হবে যতদিন না এই টাইম লুপ শেষ হয়। তাহলে এই ছিল আমার চুরুলি মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।